নমস্কার বন্ধুরা, হোমকুক তনুজার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কচুর ডাঁটা। এর জন্য আমি কচু নিয়েছি। এখানে কচুগুলো আমি ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কচুটা এবার সেদ্ধ করে নেব। এর জন্য আমি সামান্য জল দেবো, বেশি জল দেবো না, কেননা কচুটা একটু জলীয়, সেই জন্য এর থেকে অনেক জল বেরোবে। কচুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো, একদম গলা গলা করে নেবো, নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেবো। কচুটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেবো, দেখি কীরকম সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আমি এতে লবণ দিই না, আপনারা পারলে একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার জন্য একটু দেরি হলো সেদ্ধটা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এবার একটি স্টেনারে জলটা ঝরিয়ে নিচ্ছি। যে জলগুলো একদম কালো বেরিয়েছে। এইভাবে সেদ্ধ করলে গলা ধরবে না। আপনারা এইভাবে সেদ্ধ করে নেবেন। অল্প অল্প গলা ধরে, কাটতে গেলেই আপনারা বুঝতে পারবেন, কিছুটা হাত চুলকায়। আমি এইভাবে সম্পূর্ণ জল আমার ঝরানো হয়ে গেছে। কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে তেজপাতা ভেঙে নিয়েছি, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর 1/4 চামচ কালো জিরে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। এটা আপনি সর্ষের তেলে রান্না করবেন, এটা সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো লাগবে। এবার আমি ছোলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, দেখে সিদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নেব একটু। এই রান্নাটি খুব কম মশলায় খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। হাফ চামচেরও কম হলুদ দিলাম। এবার আমি কচুর ডাঁটাটা দিয়ে দেব।
করে নেড়ে নিতে হবে। এবার আমি লবণ দেবো স্বাদ মতো। বেশি হয়ে গেছে, এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। এই নিরামিষ রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। আমি এটি বাড়িতে অনেকবার করেছি, খেতে খুব ভালো হয়েছিল। জলটা একদম শুকিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে করতে হবে এটা, তাহলেই ভালো লাগবে। জল থাকলে ভালো লাগবে না। এবার আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা একটু বেশিই দেবো। আমি এই 2 চামচ মতো, আপনারা যদি কম চান তাহলে কম দেবেন, যার যার স্বাদ মতো দেবেন। তবে এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, নিরামিষ রান্না, তার মধ্যে একটু নারকেল পড়েছে, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন। আর যদি আমার নতুন বন্ধু হন তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। রান্নাটি আমার হয়ে গেছে। এবার আমি আরেক চামচ নারকেল কোড়া দিয়ে দেবো। বেশ, আজ বন্ধ করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবেই রান্না করবেন, করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।